আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বাজারে গেলে আমরা দেখি মুরগির ডিমের চেয়ে চীনা হাঁসের ডিমের প্রায় দ্বিগুণ বা তিনগুণ দাম বেশি। অনেকে আমাকে প্রশ্ন করেন এই ডিমের দাম এত বেশি কেন? এতে কি এমন বিশেষ কিছু আছে যে কারণে এই ডিমের দাম এত বেশি? আজ আমি আপনাদের প্রমাণসহ দেখাবো কেন চীনা হাঁসের ডিম এত দামি এবং কেন এটা কেনা আপনার জন্য লাভজনক। প্রথম কারণ হলো চীনা হাঁস সাধারণত অন্যান্য যেমন দেশি মুরগি বা অন্যান্য হাঁসের মতো অ্যাভেলেবেল পাওয়া যায় না বা সবখানে পাওয়া যায় না। বাংলাদেশে এখনও খুব কম মানুষ এই হাঁস পালন করে, তাই ডিমের পরিমাণ কম, কিন্তু চাহিদা দিন দিন বেড়েছে। যখন কোনো জিনিস কম পাওয়া যায় আর মানুষ বেশি খোঁজে তখন স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। দ্বিতীয় কারণ হলো ডিমের সাইজ। চীনা হাঁসের ডিমের সাধারণত ডিমের চেয়ে যেমন দেশি হাঁস বা দেশি মুরগির ডিমের চেয়ে দেখবেন একটু চীনা হাঁসের ডিম বড় হয়। প্রথম যে সময় ডিম পারে ওই সময় দেখবেন যে চীনা হাঁসের ডিম একটু ছোট সাইজ হয়, কিন্তু দ্বিতীয়বার যে সময় ডিম পারে তখন দেখবেন ডিমের সাইজ বড় হয়। সাধারণত ডিমের এই যে আমার হাতে দেখেন, যেমন একটা হলো গিয়া দেশি হাঁসের ডিম আর একটা হলো গিয়া ওই যে চীনা হাঁসের ডিম। চীনা হাঁসের ডিমটা অনেক বড় আর দেশি হাঁসের ডিম অনেক ছোট। তো দেখা যাইতেছে যে চীনা হাঁসের ডিম সাধারণত সাইজ অনেক বড় হয়। আপনারা অনেকেই বলতে পারেন না সাইজ ছোট, আসলে সাইজ ছোট না, কারণ যাদের হাঁস খাবার কম পায় বা হাঁসের যত্ন না নেয় তাদের হাঁসের ডিমের সাইজ অনেক ছোট থাকে। এছাড়া বা প্রথমবার তারা ডিম পাড়ে তখন হাঁসের সাইজের ডিম ছোট থাকে, কিন্তু পরে গিয়া সাইজ বড় হইতে থাকে বা চীনা হাঁসের ডিম বড় হয়। আর এর ভেতরে যে কুসুম থাকে দেখবেন আপনারা, সেটা সাধারণত ডিমের তুলনায় অনেক বেশি ঘন এবং বড়। যারা একবার এই ডিমের স্বাদ পেয়েছেন বা খাইছেন তারা বুঝতে পারবেন, তারা অন্য ডিম খেতে চাইবেন না, কারণ এই ডিমের স্বাদ অনেক ভালো বা অনেক মজাদার। এর পুষ্টিগুণও কিন্তু সাধারণ ডিমের চেয়ে অনেক বেশি। সাধারণ ডিমের চেয়ে চীনা হাঁসের ডিমের প্রোটিন এবং আয়রন বেশি থাকে। এটি স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। সবচেয়ে বড় কারণ হলো এর উৎপাদন। লেয়ার মুরগি বছরে 300 ডিম দিলেও চীনা হাঁসের ডিম কিন্তু এত ডিম দেয় না। চীনা হাঁস সাধারণত দেশি মুরগির মতো কিছু সংখ্যক ডিম দিয়ে তা দিতে বসে যায়। তো চীনা হাঁস এত ডিম দেয় না, তারা একটা নির্দিষ্ট সময়ে কয়েকটা ডিম দেয়। বাজারে এর যোগান কম থাকে বলেই দাম সবসময় চড়া থাকে। আপনি চাইলেই হুট করে এক খাঁচি চীনা হাঁসের ডিম বাজারে পাবেন না। আপনি যাবেন বাজারে গিয়ে আপনি চীনা হাঁসের ডিম পাবেন না, বা চীনা হাঁসের যে কোনো বাজারে, আমাদের এখানে দেখা যাইতেছে চীনা হাঁসের ডিম বাজারে পাওয়াই যায় না। ঠিক আছে, এইরকম একটা বিষয়। আপনারা দেশি হাঁসের ডিম পাবেন কিন্তু কোনো চীনা হাঁসের ডিম পাবেনই না। এই ডিমের দাম বেশি প্রধান কারণ কিন্তু খাওয়া নয়। আসলে কিন্তু চীনা হাঁসের ডিম মানুষ খাওয়ার জন্য কিনে না, আমি যেটা বুঝি আমার অভিজ্ঞতায় বলতেছি। ঠিক আছে, সাধারণত দেখা যায় বাচ্চা ফুটানোর জন্য সবাই ডিম কিনে। একটি চীনা হাঁসের ডিম থেকে যে বাচ্চা বের হয় তা বিক্রি করলে অনেক ভালো দাম পাওয়া যায়। আমাদের এখানে এক পিস বাচ্চা 200 টাকা কইরা, আর সাদা চীনা হাঁসের বাচ্চা আমি 250 টাকা করে বিক্রি করি, 10 দিনের বাচ্চা। তাই খামারি ডিম খাওয়ার বদলে বাচ্চা ফুটানোর জন্য বেশি কেনেন। বাচ্চার চাহিদা যত বেশি ডিমের দাম তত বেশি। এটা সব কিছুর ক্ষেত্রে আপনারা দেখবেন যে বাচ্চার চাহিদা, যে কোনো কিছুরই বাচ্চার চাহিদা যত বেশি থাকবে ডিমের দাম তত বেশি থাকবে। এই কারণেই যেহেতু একটা বাচ্চাই 200 টাকা, তাহলে অবশ্যই তো ডিমের দাম বেশিই থাকবে, তাই না? আমাদের এখানে এক পিস ডিম 50 টাকা করে। মানুষ মাংসের জন্য, খামারের লাভের জন্য, এমনকি শখ করেও এই হাঁস পালন করে। চীনা হাঁস সাধারণত প্রাকৃতিকভাবে বড় হয়। এরা আপনার বাড়ির উঠানে বা বিলে চড়ে বেড়ায়। এদের ডিমের কোনো কৃত্রিম হরমোন বা ওষুধের ভয় থাকে না। একদম অর্গানিক এবং ফ্রেশ ডিম বলেই সচেতন মানুষ বেশি দাম দিয়েও এই ডিম কেনেন।
চীনা হাঁস পালন কেন লাভজনক সেটাও একটু বলি। এই হাঁস তুলনামূলকভাবে শক্ত ধরনের হয়। চীনা হাঁসের আপনি দেখবেন সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাই দেখবেন তাদের রোগও অনেক কম হয়। খাবারও অনেক সময় নিজেরাই খুঁজে খেতে পারে। গ্রামের পরিবেশে খুব সহজে পালন করা যায়, তাই খরচ কিছুটা কম হয়। আর বাজারে চীনা হাঁসের মাংসের আলাদা চাহিদা আছে। আরেকটা বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় আর ইউটিউবের কারণে এখন মানুষ চীনা হাঁস সম্পর্কে বেশি জানতেছে। আগে সেটা অনেকেই চিনতো না, এখন গ্রামের মানুষও আগ্রহ দেখাচ্ছে, ফলে ডিম আর বাজারের চাহিদা আরও বাড়তেছে। আর আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, আমার এলাকায় আগে চীনা হাঁস সম্বন্ধে কিছু জানতোই না, কেউ চিনতোই না, তেমন কেউ লালন পালনই করতো না। আমি সবার প্রথম বা আমি অন্য এক জায়গা থেকে নিয়ে আসছিলাম, 5টা ডিম নিয়ে আসছিলাম। তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে আমি লালন পালন করি। এখন আমার এলাকায় আমার বাচ্চা আমার কাছ থেকে বাচ্চা নিয়ে দেখা যাইতেছে সারা এলাকার মানুষ লালন পালন করা শুরু করছে। আর আমাদের এইখানে দেখা যাইতেছে আগে এরকম কেউ জানতোই না চীনা হাঁস সম্বন্ধে, সবাই দেশি মুরগি পালতো। এখন দেখা যাইতেছে সবাই দেশি মুরগি না পালন করে চীনা হাঁস লালন পালন করা শুরু করছে। প্রচুর বাচ্চার চাহিদা আছে, তো যেটার চাহিদা বাচ্চার চাহিদা বেশি থাকবে তো ডিমের দাম তো বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রেই দেখা যাইতেছে ডিমের দামটা অনেক বেশি। যেমন সাধারণ দেশি মুরগির ডিম 20 থেকে 25 টাকা, দেশি হাঁসের ডিমের দাম তো 20 থেকে ধরেন 25 টাকা। আমাদের এইখানের রেটটা আমি বলতেছি। আর আমাদের এইখানে চীনা হাঁসের ডিমের রেট দাম হলো 50 টাকা। তো বুঝতেই পারেন, কারণ আমাদের দেশি হাঁস মুরগির দামটা আমি জানি না। তো দেশি হাঁসের বাচ্চার দাম মাত্র মনে হয় 40 টাকা বা 60 টাকা হইতে পারে উপরে গেলে, কিন্তু এখানে কোনো কথাই বলা লাগে না চীনা হাঁসের বেলায়। আমি যেটা বুঝতেছি সবাই জানে একই রেট 200 টাকা, আর সাদা চীনা হাঁসের বাচ্চা 250 টাকা। এটা বলাই আছে, জানেই 10 দিনের বাচ্চা দিব ওদের, ওরা সবাই অর্ডার দিয়ে যায়, আমার কাছ থেকে বাচ্চা নিয়ে যায়। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু আপনি কি চীনা হাঁসের বাচ্চা বিক্রি করেন? হ্যাঁ ভাই, আমি ভাই বা বোন, আমি চীনা হাঁসের বাচ্চা বিক্রি করি, কিন্তু আমি অনলাইন সিস্টেম জানি না বা আমি অনলাইনে দিতে পারি না। আমি তাই আমার এলাকায় আমি যে বাচ্চা ফুটে আমি আমার এলাকায় বিক্রি করি। আপনারা যারা বাচ্চা নিতে চান আপনাদের এলাকায় সংগ্রহ করতে পারেন, বা আমার কাছ থেকে যদি কেউ আসতে চান বা এসে নিয়ে যেতে পারেন তাহলে আমি দিতে পারবো। বা আমার এরিয়ায় নারায়ণগঞ্জ, সোনারগাঁ নারায়ণগঞ্জ যেহেতু আমার বাড়ি, আপনারা যদি নারায়ণগঞ্জের মধ্যে এসে বাচ্চা নিতে চান তো আমি দিতে পারবো, কারণ প্রয়োজনে আমি একটু দূরে যাইয়া তারপর আমি আপনাদের দিয়ে আসবো। কিন্তু আমি এভাবে অনলাইনে বাচ্চা কিভাবে দেয় আমি সেই সিস্টেমটাও জানি না, বা আমি দিতেও পারি না, বা আমি এইটার মধ্যে নাই। আপনারা যদি নিতে চান আমার নারায়ণগঞ্জের মধ্যে যদি আসেন তাহলে আমি আপনাদের বাচ্চা দিতে পারি, যদি অর্ডার দেন। তো এভাবে আমি পারবো, এর বেশি কিছু আমি পারবো না। এটা আপনাদের বললাম, কারণ ম্যাক্সিমাম মানুষই আমাকে প্রশ্ন করেন যে আপনার কি আপু চীনা হাঁসের বাচ্চা বিক্রি করেন কিনা? হ্যাঁ অবশ্যই, আমি যেহেতু হাঁস লালন পালন করি, আমি বাচ্চা কি করব এত বাচ্চা, আমি তো বাচ্চা বিক্রি করবই, তাই না? তো এই ক্ষেত্রে আপনাদের বললাম, এই জন্যই চীনা হাঁসের ডিমের দাম এত বেশি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আমি যাতে আপনাদের নতুন ভিডিও দিতে পারি বা আপনাদের আমি আরও পরামর্শ দিতে পারি।